আরব আমার, মক্কা আমার, মদিনা আমার সোনার দেশ। সেই দেশেতে জন্ম নিলে নবীগণের যিনি শেষ। ধন্য অগ আরব ভূমি, ধন্য অগ আরব ভূমি, হে খোদার শ্রেষ্ঠ দান। তোমার বুকে যেতে পারে যারা অতি ভাগ্যবান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। একদিন মাটির ভিতরে হবে ঘর, এর মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। বাড়ি গাড়ি টাকা করি থাকবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করে। আর মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। তুমি অপর না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপর না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর পৃথিবীতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর পৃথিবীতে। চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকের সাপে। আল্লাহ তুমি অপর না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা
উপস্থিত আজকে নবী দিবসে মাননীয় সম্মানিত যোগ্য সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরতগণ এবং আমার সামনে বসে থাকা বাবাজি ভাইয়েরা, পর্দার নশিনা, আড়াল থেকে শ্রবণকারী ধার্মিকা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা মোবারকবাদ জানাই। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালে 12 রবিউল আউয়াল মাসের 15 তারিখে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আবার নবী দিবস করার কায়েম করিয়েছে এবং আমরা আবার সে মজলিসে বসতে পেরেছি। এর জন্য সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে মানবতার অগ্রদূত, জাতির ধায়ক বায়ক, মানবকুলের শিষ্ট শিরোমণি মরুল লাল মা আমিনার দুলাল, যিনি পৃথিবীতে আসার পরে অন্ধকার আচ্ছন্নময় আলোয় আলো হলো, যিনি আসার পরে গাছ তার ফুল পেল, যিনি আসার পরে গাছ সে ফল ধরতে শিখল, যিনি আসার পরে সমুদ্রে ঢেউ উঠল, যিনি আসার পরে আকাশে চন্দ্র উদয় হলো, যিনি আসার পরে সূর্য নতুন করে রবি পেল, তিনি আসার পরে মানুষ মানবতা পেল, তিনি আসার পরে মানুষের মধ্যে চেতনাবোধ তৈরি হলো, তিনি আসার পরে মানুষ মানুষের অধিকার সম্পর্কে শিখল, তিনি আসার পরে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠল, তিনি আসার পরে এই পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্নময় দুনিয়াকে আবার সুন্দর করে আলোকময় উজ্জ্বল করে এই পৃথিবীর পরিপূর্ণতা বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার জন্য সেই বিশ্বনবী রাসূলের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা নবী দিবস করতে বসেছি। খুব সংক্ষিপ্ত সময়ে 2 থেকে 4টে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত, যে গুণাগুণ, তার যে বৈশিষ্ট্য পৃথিবীর জমিনে দিয়েছেন তা আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহ নবীর যে রহমত আমরা যদি বর্ণনা করতে শুরু করি, পৃথিবীর সমস্ত গাছ গাছালিকে আমরা যদি কলম বানিয়ে ফেলি, আর পৃথিবীর সমস্ত নদী নালা সমুদ্র কূলকে যদি আমরা কালি বানিয়ে দিই, আল্লাহর যে রহমত তার গুণাগুণ বর্ণনা লিখতে শুরু করি, অবশেষে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছ গাছালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর গুণাগুণ, আল্লাহর বৈশিষ্ট্য কখনো লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার আপনার জন্য অগণিত রহমত রেখেছে। তার মধ্যে থেকে আমি 2টো রহমতের কথা বলবো। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে রহমত স্বরূপ একটা বৈশিষ্ট্য বা গুণাবলী, যেটাই বলি না কেন, যে রহমত পৃথিবীর জমিনে প্রথম প্রেরণ করেছেন, সেটা হলো পৃথিবীবাসীর জন্য আল্লাহর নবীকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি পৃথিবীবাসীকে পৃথিবীতে আমি আমার নবীকে শুধু মুসলমানের নবী করি নাই, হিন্দু ধর্মের জন্য নবী করি নাই, খ্রিস্টান ধর্মের জন্য নবী করি নাই, ইহুদি ধর্মের জন্য নবী করি নাই, এমনি করে বৌদ্ধ ধর্মের জন্য নবী করি নাই। ভারতবর্ষ থেকে শুরু করে, ইংল্যান্ড থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে এই পৃথিবীর জমিনে যত দেশ আছে আর যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে পাঠিয়েছি। আমরা বিশ্ব নবী রাসূলের 63 বছর জীবনে দেখেছি কোন ধর্মের কোন জাতির মানুষ এসে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুঃখ নিয়ে ফিরে যায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার রহমত পাঠিয়েছেন এই পৃথিবীবাসীর জন্য। এটা সবার জন্য নয়। যারা আল্লাহর গুণাগুণ, আল্লাহর গুণাবলী, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর নিদর্শন বলি দেখেছে, ভেবেছে, চিন্তা করেছে, তাদের জন্য। দ্বিতীয় যে রহমত পাঠিয়েছেন আল্লাহ, এটা আমাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানদার বানিয়েছে। এই ঈমানদার পৃথিবীর মানুষ সবাই নয়। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, তারা হলো ঈমানদার। আর তারা হলো এই দ্বিতীয় নাম্বার রহমতের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 63 বছর জীবনে 4টে দিন সব থেকে আমার গুরুত্বপূর্ণ দিন। 4টে দিন বৈশিষ্ট্যপূর্ণ দিন, 4টে দিন তাৎপর্যপূর্ণ দিন। কোন 4টি দিন একটু খেয়াল করে শুনি আমরা। আল্লাহ নবী বললেন, প্রথম দিন হলো যেদিন আমি নবী এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। সেটি কোন দিন ছিল? 12 রবিউল আউয়াল। কি বার ছিল? সোমবার ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় দিন যেদিন হেরা গুহায় আল্লাহর রহস্যবাণী কোরআন শরীফ নাজিল হয়েছিল, সেই দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই দিনটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। দিনটি কি মাস ছিল? রবিউল আউয়াল মাস ছিল। কি বার ছিল? সোমবার ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তৃতীয় দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঊর্ধ্ব আকাশে গমন করার জন্য ডেকেছিল, মিরাজের জন্য ডেকেছিল, ওই দিনটি ছিল 12 রবিউল আউয়ালের সোমবার দিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আর একটা গুরুত্বপূর্ণ দিন আছে। ওই দিন হলো যেদিন আমি নবী পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নেব। ওই দিনটা হবে 12 রবিউল আউয়াল সোমবার দিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমি পৃথিবীতে বিদায় নেব 12 রবিউল আউয়াল সোমবার দিনে। ইতিহাস খুলে দেখা গেছে আল্লাহ নবী ইন্তেকাল হয়েছে
12 রবিউল আউয়ালের সোমবার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাহাত্ম্য, আল্লাহ নবীর গুণাগুণ, আল্লাহ নবীর আদর্শ যদি আমরা বলতে শুরু করি, রাতের পর রাতে, দিনের পর দিন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা আল্লাহ নবীর চরিত্রের গুণাবলী বর্ণনা করে কোনোদিন শেষ করতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত একটু ভাববে, খুব সংক্ষিপ্ত করে বলি। কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন আমরা সবাই উঠবো আবার কবর থেকে, একত্রিত হয়ে যাব, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করব। আমার উপায় কি হবে? ও বলবে আমার উপায় কি হবে, সে বলবে আমার উপায় কি। সবার মুখে একই কথা থাকবে। ওই দিন এমন একটা কঠিন দিন, যেদিন পিতা মাতা সন্তানকে চিনবে না, যেদিন কলিজার টুকরা সন্তান, যাকে এত কষ্ট করে মেহনত করে মানুষ করেছি পৃথিবীর জমিনে, সেই কলিজার টুকরার কাছে যখন যাওয়া হবে, সেও তার পরিচয় গোপন করবে, আমি তোমার ছেলে নয়, তুমি আমার মা নয়, তুমি আমার বাবা নয়। ওই কঠিন মুসিবতের দিনে সাফাত করার জন্য যখন একজন নবীর কাছে যাওয়া হবে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে যখন যাওয়া হবে, তিনি তখন বলবেন, আমি আল্লাহর কাছে কিছু বলবো না, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। এই জন যুবক মুসলমানেরা, কান খুলে শুনে রাখুন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিনেতে মানুষ পঙ্গপালের ন্যায় দৌড়াতে শুরু করবে, প্রত্যেক নবীকে তালাশ করবে। একের পর এক নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। আল্লাহ নবী নূহর কাছে গিয়ে বলবে, হে আল্লাহ নবী নূহ, তুমি হলে পৃথিবীর দ্বিতীয় আদম, একবার আল্লাহর দরবারে যাও, আমাদের জন্য একবার সুপারিশ করো। আল্লাহ পাক তোমার সুপারিশ গ্রহণ করবে। আল্লাহ পাক তোমাকে মহব্বত করে ভালোবেসে রাসূল করে পাঠিয়েছে, নবী করে পাঠিয়েছে। একবার আমাদের জন্য আল্লাহর দরবারে গিয়ে একবার শাফাত করো। আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করবে। ও যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন, হে আমার উম্মত উম্মতানিরা, আমি নূহ আলাইহিস সালাম আল্লাহ দরবারে যেতে পারবো না। আমি আমার পুত্রের কেনানের জন্য সেদিন সুপারিশ করেছিলাম, ওই সুপারিশ গ্রাহ্য হয়নি, আমি আল্লাহ দরবারে যেতে পারবো না। ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাওয়া হবে। হে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একবার আমাদের কথা ভাবুন। আজ বড় মুসিবতে, আজ বড় বিপদগ্রস্তে জাহান্নামী হয়ে যাব, চিরদিনের জন্য দোজখের আগুন আমাদের কপালে। হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর দরবারে চলুন, আমাদের জন্য একবার সুপারিশ করুন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আমার উম্মত উম্মতানিরা, আমি ইব্রাহিম ওই আল্লাহর দরবারে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা সুতরাং একজন নবী কথা বলবো, নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যাও। পঙ্গপালের ন্যায় দৌড়াতে শুরু করবে, মানুষ এদিক সেদিক যেতে শুরু করবে, কোন জায়গায় সাহারা পাবে না, কোন জায়গায় আশ্রয় পাবে না। ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে, যে নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জামানায় দেখতে পাওয়া গেল ওই জামানার মানুষেরা
ওই জামানার মেয়েরা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য লাইন দিয়েছিল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে একটা করে পেয়ালা হাতে দেওয়া হলো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে ওই পেয়ালার উপরে একটা করে ফল আর ছুরি দিয়ে কাটতে বলা হলো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বার করা হলো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যখন বার হয়েছিলেন প্রত্যেকটা মেয়ে আশ্চর্য হয়ে গেল। আল্লাহ নবীর নূরানী চেহারা দেখে অবাক হয়ে গেল। আল্লাহ নবী ইউসুফকে দেখে তারা তাদের ফল কাটা তো দূরের কথা নিজের হাতকে কেটে ফেলেছিল। সেই নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতরা গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আপনাকে বড় মহব্বত করত, আল্লাহ আপনাকে বড় ভালোবাসতো। কারণ কুয়া যেখানে আপনার 10 ভাই পরিকল্পনা চক্রান্ত করে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক তোমাকে মহব্বত করে ভালোবেসে বাঁচিয়ে নিলেন। মিশরের রাজ সিংহাসন দান করেছিলেন, আপনাকে বড় প্যার করে মহব্বত করে ভালোবাসে। আপনি একবার চলুন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলবে না 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 না, আমি আল্লাহর দরবারে যেতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে সুপারিশ করার সাহস আমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জয়েরা, যুবকেরা, ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে সমস্ত নবীর উম্মতরা হতাশ হয়ে ফিরবে। এইভাবে দেখতে পাওয়া যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, আদম আলাইহিস সালাম ফিরিয়ে দেবেন। শীশ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনিও ফিরিয়ে দেবেন। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনিও ফিরিয়ে দেবেন। এমনি করে ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনিও ফিরিয়ে দেবেন। দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনিও ফিরিয়ে দেবেন। এমনি করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনিও ফিরিয়ে দেবেন। কোন নবী আল্লাহর সমীপে গিয়ে কথা বলবে না, কেউ আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার কথা বলবে না। ওই সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা অনেক নবীর কাছে গিয়েছো, কথা বলেছো, কোন নবী সুপারিশ করবে না। একজন নবীর কথা বলবো, যে নবী আখিরি জামানার নবী, আমি ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে তৈরি করেছিলেন, আমি তৈরি হওয়ার পরে 14 খানা খুলে যখন আসমানের দিকে তাকিয়ে দেখেছি, ওই সময় ওই সপ্তম আসমানের গায়ে একটা নাম লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আসমানের গায়ে আল্লাহর নামের সঙ্গে যেন একটা নাম দেখতে পেয়েছিলাম। কোন নাম? সে নাম আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, ওই নবী হলো আখিরি জামানার নবী। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যার নাম অ্যাড করা আছে, সংযুক্ত করা আছে, না জানি আল্লাহর কত পেয়ারা, না জানি আল্লাহর কত মহব্বতের মানুষ। ও জওয়ানেরা, যুবকেরা, মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, ওই সময় কিয়ামতের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে সমস্ত নবীর উম্মতেরা দলবদ্ধ হয়ে যাবেন। সব জায়গায় গিয়েছে, নিরাশ হয়ে ফিরেছে, কোন জায়গায় সাহারা পায়নি, কেউ বাবা আশ্রয় দিতে পারেনি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে যখন সমস্ত নবীর উম্মতেরা আমার আপনার নবীর কাছে গিয়ে বলবেন, হে আখিরি জামানার নবী, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি একবার আমাদের কথা ভাবুন। চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাব, চিরদিনের জন্য দোজখের আগুন আমাদের কবলে আছে, একবার আপনি আমাদের জন্য শাফাআত করুন। ওই সময় লক্ষ্য করে দেখা যাবে আমার আপনার নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত মায়ার নবী, এত দয়ার নবী, আমার আপনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে যাবে। ওই সময় লক্ষ্য করে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করে বলবেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, একবার তুমি মাথা তুলে কি আরজি আছে আমার বলো, আমি তোমার সব কথা শুনে নেব, তোমার সব দাবি মেনে নেব। ওই সময় খেয়াল করে দেখা যাবে আল্লাহ নবী বলবেন, আমার গুনাহগার
উম্মতানি একটা যদি জাহান্নামে থাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও বাবাজিরা মুসলমান যুবকেরা ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর দাওয়াতকে কবুল করে নেবে, আমার আপনার নবীর শাফাআতকে কবুল করে নেবে। গুনাহগার উম্মতানিদের সবাইকে একত্রিত করে জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত ভেবেছে? নবী তো অনেক আছে, আমরা আল্লাহর কাছে চাই বলিনি যে আল্লাহ আমাদের আখিরি জামানার নবীর উম্মত করুন, কোনদিন বলিনি। আল্লাহ আমাদের প্যার করে মহব্বত করে ভালোবাসে, তাই আমাদের সবাইকে আখিরি জামানার নবীর উম্মত করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই নবী দিবস করতে বসেছি। কোন নবীর আলোচনায় বসেছি? যে নবীর আলোচনায় বসলে আল্লাহর রহমত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর কথা বললে আল্লাহর আসমান থেকে ফেরেশতা নেমে আসে, যে নবীর কথা বললে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যে নবীর কথা বললে দুজন করে ফেরেশতা আল্লাহ পাক নির্দিষ্ট করে দেয়। কেন দেয়? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেগুলো লিপিবদ্ধ করবে। এই খাতা আল্লাহর কাছে জমা পড়বে। আল্লাহর নেকির অভাব নেই, আল্লাহর রহমতের অভাব নেই। আল্লাহ পাক আমার আপনার উপর রহম করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তৈরি করেছে, আর আল্লাহর নবীকে এই পৃথিবীতে সর্বশেষ পাঠিয়েছে। ও জন তরুণেরা, ও জন যুবকেরা, একটু ঠান্ডা মাথায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে প্রথমে তৈরি করলেন। আল্লাহ নবীকে তৈরি করে আল্লাহ নবী এত সম্মান দিয়েছেন, আল্লাহ নবীর এত মর্যাদা গুরুত্ব দিয়েছেন, আল্লাহ নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে এলেন পৃথিবী পরিপূর্ণতা পেয়ে গেল, পৃথিবী সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী বিদায় নিয়েছেন, কিয়ামত সন্নিকটে এসে গেছে। আল্লাহ নবীর পরে কোন নবী আসবেন না। আল্লাহ নবী বললেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও ইমানদার ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এলেন বিশ্ববাসীর জন্য মডেল হিসাবে, বিশ্ববাসীর জন্য উপমা হিসাবে, বিশ্ববাসীর জন্য নিদর্শন হিসাবে, বিশ্ববাসীর মানবতা হিসাবে। ভাইরা আমার, বাবাজিরা, মুসলমান যুবকেরা, আমরা নামাজ পড়ব, আল্লাহর নবী দেখব, আমরা রোজা রাখবো, আল্লাহর নবীকে ফলো করব, আমরা হজ করব, আল্লাহর নবীকে দেখব, যাকাত দেব, আল্লাহর নবীকে ফলো করব, সংসার করব, আল্লাহর নবীকে ফলো করব। এমনি করে ভাই ভাইয়ের অধিকার, পিতামাতার সম্মান, সমস্ত কিছু আল্লাহর নবীকে ফলো করব। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে নবী আমাদের সঙ্গে সাথী হয়ে যাবে। আল্লাহ নবীর আদর্শ যদি আমাদের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ নবীর চরিত্র যদি আমাদের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ নবীর আদর্শে আলোচিত হওয়ার কারণে বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতি বলে ঘোষণা দেবে। আল্লাহ নবী বললেন
মান আহা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমিন আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমার উম্মতানিরা যারা আমার আদর্শ মেনে চলবে, যারা আমার একটা আদর্শকে অনুকরণ করে চলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই উম্মতানি কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকের বড় অভাব, আমরা কিন্তু নবী দিবস করেছি, মুখে বলি রাসূলুল্লাহকে মানি, কিন্তু আমাদের মধ্যে রাসূলের আদর্শ এখন আসে। ও জওয়ানেরা, যুবকেরা, কিছু তথ্যমূলক কথা আলোচনা করে দিয়ে যায়, শুনে রেখে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছিলেন আবু বকর, নাম হয়েছে তার সিদ্দিক। আল্লাহ নবী সংস্পর্শে এসেছিলেন ওমর, নাম হয়েছে তার ফারুক। আল্লাহ নবীর সংস্পর্শে এসেছিলেন হযরত উসমান, নাম হয়েছে তার জুন্নুরাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছিলেন আলী, তার নাম হয়েছে আসাদুল্লাহ গলিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছিলেন আব্দুল শামস, নাম হয়েছে আব্দুর রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যারা দেখেছে, চামড়ার চোখে যারা দেখেছে, ঈমান এনেছে, আল্লাহ পাক পৃথিবীতে জান্নাতের ঘোষণা দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা যদি তোমাদের জান থেকে, মাল থেকে, পুত্র সন্তান থেকে, বিবি বাচ্চা থেকে আমাকে বেশি না ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। একবার বুকে হাত দিয়ে বলি তো, আমরা আমাদের সন্তানের থেকে রাসূলুল্লাহকে কি বেশি ভালোবাসতে পেরেছি? আমরা আমাদের সম্পদের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পেরেছি? যখন বলা হয় আল্লাহ নবীর নবী দিবস পালন করা হবে, যখন বলা হয় মাদ্রাসার এতিম বাচ্চারা খাবে, মাদ্রাসার এতিম অসহায় গরিব মিসকিন বাচ্চাদের কোরআন কিনে দাও, সেই সময় কি আমরা এগিয়ে যাই? অর্থের মায়া করি, বিবি বাচ্চার মায়া করি। আল্লাহ নবী বললেন আমার প্রকৃত ঈমানদার উম্মতানি তারা হবে যারা নাকি তাদের নিজের জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নওজওয়ান তরুণেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুসলমান ভাইরা, বাবাজিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যে সময় ইসলাম প্রথম সংলগ্ন, যে সময় ইসলাম প্রথম জন্মলগ্ন, ওই সময় লক্ষ্য করে দেখা গেল আল্লাহ নবী, দয়ার নবী, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, বদরের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, শিকলের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, খেন্দকের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরামেরা বিবির মায়া করলো না, বাচ্চার মায়া করলো না, অর্থের মায়া করলো না, বাড়ি ঘরের মায়া করলো না। তখন তারা আল্লাহর নবীর সঙ্গে যে অবস্থা ছিল, যুদ্ধের ময়দানে চলে গেল, নিজের জীবনকে উৎসর্গ করলো, নিজের জীবনকে বিদায় করলো, নিজের শহীদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বিবি বাচ্চার মায়া করেনি, ডাক দিয়েছে আল্লাহর নবী, কোনো কথা চলবে না, আমাদের চলে যেতে হবে যুদ্ধের ময়দানে, ইসলামকে টিকে রাখতে হবে, বিশ্ব নবীর মর্যাদা, গুরুত্ব, সম্মানের পতাকা উপরে তুলে দিতে হবে। তারা ঝাঁপিয়ে পড়েছে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে, নিজের জীবনকে উৎসর্গ করেছে। এটাই বলে ঈমানদার। আল্লাহ নবী একজন সাহাবী, মুস্তাফা সাহাবী, যার পৃথিবীর জমিনে থাকতে থাকতে জান্নাতি সার্টিফিকেটের ঘোষণা দিয়েছে। আল্লাহ নবীর ওই সাহাবীর নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবি বাচ্চা,
আমি আমার সন্তান সন্ততি আমি আমার নিজের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ নবী বললেন, হে ওমর ফারুক শুনে রেখে দাও, তুমি যদি তোমার বাচ্চার সন্তান বিবি বাচ্চা আর নিজের জীবনের থেকে আমার বেশি ভালোবাসতে না পারো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তুমি পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারলে না। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা পড়ে গেলেন, আমি কি ঈমানদার নয়? আমি কি রাসূলের প্রেমিক নয়? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বিছানায় আরাম করতে পারে না, ঘুম চোখে আসে না, শুধু চিন্তা হয় নবী আমার কি জানিয়ে দিল, বিবি বাচ্চার থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচারা শুয়ে শুধু ভাবতে লেগেছে। আল্লাহ নবীর ঘুম হলো না, ফজরের আজান হয়ে গেল মসজিদে নববীতে। আল্লাহ নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে 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 মসজিদে নববী চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি আজকের এই ফজরের আগে আপনাকে জানিয়ে দিই, আমি আমার বিবি বাচ্চা, আমি আমার সন্তান সন্ততি, আমি আমার পিতা মাতা, আমি আমার নিজের জীবনের থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহ নবী বললেন, তুমি এখন প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে গেছো। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু মুখে নবী দিবস, রাসূলের ভালোবাসা, এই ভালোবাসা কাজ আল্লাহ নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, এরকম নিয়ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত দয়ালু, যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দি নেক কাজে নিয়ত করে, নেক কাজে নিয়ত করে, কাজ কিন্তু এখনো করেনি, শুধু নেক কাজে নিয়ত করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে তার সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি গুনাহ করার নিয়ত করে যে আমি চুরি করব, আমি পাপ কাজ করব, বিভিন্ন গুনার কাজ করব, তার গুনাহ কিন্তু লেখা হয়। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর চরিত্র যদি আমার আপনার চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারি, জায়গা করে দিতে পারি, আমাদের পৃথিবীর জমিনে ইহকালীন ভালো হবে, পরকালীন ভালো হবে, কবর জিন্দেগি ভালো হবে, আখিরাত জিন্দেগি ভালো হবে, মিজান ভালো হবে, ফুলসিরাত ভালো হবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত নসিব হবে। জোরে বলি একবার সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এলেন। যখন পৃথিবীর জমিনে আসলেন, রাসূলুল্লাহ দোলনা শুয়ে আছে, রাসূলুল্লাহ দোলনা শুয়ে আছে, আর উপরে চারটা ফাঁকা হয়ে গেছে, চাঁদের আলো, আর চাঁদের আলো রাসূলুল্লাহ সোনার মুখের উপর, নুরানি মুখের উপর পড়ছে। আল্লাহ নবী হাত পা নেড়ে খেলা করছে। ও যুবকেরা, কোন নবীর উম্মত হয়েছে আমরা? একবার ভেবে দেখুন। আল্লাহ নবী দোলনায় রয়েছেন, দোলা দুলছে, হাত নাড়ছে, পা নাড়ছে, আকাশে চাঁদের আলো আল্লাহ নবীর নুরানি চেহারায় পড়ছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইরা, বাবাজিরা, ওই সময় আকাশের চাঁদের দিকে দেখে লক্ষ্য করে দেখা গেল, যখন আল্লাহ নবী চাঁদ দিকে ফিরে যায়,
আকাশের চাঁদ ডান দিকে চলে যায়, পশ্চিম দিকে চলে যায়। আল্লাহ নবী যখন বাম দিকে হেলে যায়, ওই সময় আকাশের চাঁদ বাম দিকে হেলে যায়। আল্লাহ নবীর সঙ্গে আকাশের চাঁদ হেলে দুলে খেলা করতে লেগেছে। ও ভাইরা বাবাজিরা, চোরেরা, যুবকেরা, মুসলমান ভাইরা বাবাজিরা, যে আকাশের চাঁদ বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে খেলতে পারে, যে আকাশের চাঁদ বিশ্ব নবী রাসূলুল্লাহর এক আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে পূর্ব দিকে চলে যেতে পারে, পশ্চিম দিকে চলে যেতে পারে, সেই নবীর মর্যাদা গুরুত্ব কত! ভাইরা আমার বাবাজিরা, আজ নবী দিবসের দিনেতে বিশ্ব নবী রাসূলুল্লাহর আদর্শের কথা বলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা গুরুত্ব আকাশের চাঁদ দিয়েছে, আকাশের সূর্য দিয়েছে, পৃথিবীর গাছগাছালি দিয়েছে। আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে এলেন, একটা গাছ আর একটা গাছের সাথে হেলে দুলে বলতে লেগেছে। আজ নবী এসেছে, আর সমুদ্রের ঢেউ একে অপরের সাথে কলতান আওয়াজে বলতে লেগেছে। আজ নবী এসেছে, পাখি কলরব সুরে একে অপরের সাথে বলতে লেগেছে। আজ নবী এসেছে, আকাশের চাঁদ, আকাশের তারা খুশিতে আনন্দেতে একে অপরের সাথে বলতে লেগেছে। আজ নবী এসেছে। ও ভাইরা বাবাজিরা, পৃথিবী আনন্দে আনন্দিত হয়ে গেল, পৃথিবী উজ্জ্বলময় হয়ে গেল। অন্ধকার আচ্ছন্ন বিদায় নেবে, কাফের বেঈমানেরা ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ল, একে অপরের মধ্যে বলতে লেগেছে। এই পৃথিবীর বৈচিত্র্য পরিবর্তনের লক্ষ্য দেখা যায়, পৃথিবীর আবাস পরিবর্তন হওয়ার দিকে চলে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আবির্ভাব হয়েছে। আল্লাহ নবী মা আমিনার গর্ভে থেকে পৃথিবী পৃষ্ঠ হয়েছে, ভূপৃষ্ঠ হয়েছে। সেই সময় দেখতে পাওয়া গেল হযরত মা আমিনা বলতে লেগেছেন, আমি দেখতে পাই ওই শাম, ইরাক, কুয়েত সমস্ত এলাকাগুলো রাসূলুল্লাহ জন্ম হতে দেরি হয়, কিন্তু রাসূলের নূরে আলোয় আলোকিত হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর যে কপালের নূর, আল্লাহ নবীর বদন মোবারকের যে নূর, নবী রাসূল জন্ম হয়েছে এলাকা নূরের আলোয় আলোকিত হয়েছে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সূচ হারিয়ে গেছে। আমাদের বাড়ির মায়েরা বোনেরা কাঁথা সেলাই করার জন্য যে সূচ ব্যবহার করে, বলছে সূচ হারিয়ে গেছে, আমি অপেক্ষা করছি। বাড়িতে নেই কোনো লম্বক, নেই মোমবাতির আলো, নেই আমাদের ইলেকট্রিক যন্ত্রের বিভিন্ন বাল্বের আলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি অপেক্ষা করতে শুরু করলাম, কখন রাসূলুল্লাহ আসবে, কখন রাসূলুল্লাহ আসবে। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করলেন। ও যুবকেরা, মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করেছে, আল্লাহ নবীর নূরের বদনের চেহারা যখন ঘরে প্রবেশ করেছে, অন্ধকার আচ্ছন্নময় ঘর নূরের আলোয় আলোকিত হয়েছে। ও ভাইরা বাবাজিরা, মুসলমানেরা, আল্লাহ নবীর নূরের আলোয় আলোকিত হয়ে গেল ঘরটা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর নূরের আলোতে ঘর যখন আলো হয়ে গেল, আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আমি আমার সূচ খুঁজে পেলাম। কেমন নবী! আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী ছায়া পড়তো না, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যারা নবী দিবসের বাধা দেয়। নবী দিবস করে কি হবে? কিছু মানুষ আছে যারা নাকি বলে নবী তো আমাদের মতো মানুষ ছিল। কেউ বা বলে নবী তো মারা গেছে, নাউজুবিল্লাহ।
নবী মারা গেছে বটে, কিন্তু নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নৈকট্য লাভে সাক্ষাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল হয়েছে বটে, আল্লাহর নবী পৃথিবীতে রহমত স্বরূপ এসেছিলেন। আল্লাহর নবীর মৃত্যু এই মুসলিম উম্মার জন্য রহমত, আর আমার আপনার মৃত্যু। ও জওয়ানেরা, যুবকেরা, ইমানদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে চলেছে, আকাশের সূর্যের এত পার হয়নি, আকাশের সূর্যের এত ক্ষমতা হয়নি আমার রাসূলুল্লাহর ছাকে পৃথিবীর জমিনে ফেলে দেবে। কারণ আকাশের সূর্যের যে গতি, যে পাওয়ার, যে আলো, আমার আপনার নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার, ক্ষমতা, আলো, নূরে তাজাল্লি আকাশের সূর্যের থেকে অনেক বেশি। আল্লাহর নবী নূরের পাহাড়ের কাছে সূর্যের আলো হার মেনেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, জানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অফার করেছিলেন, হে আমার ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাম, তুমি আল্লাহ নবীর কাছে চলে যাও। আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার মৃত্যুটা হয়ে যাবে। আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর আরশের পাশে এক স্থানে আল্লাহ পাক আপনাকে দাফন করার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীকে বলো, আমার নবীকে আমি আমার আরশের এক পাশে দাফন করে দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী এর সুযোগ পায়নি, সবাই পৃথিবীর জমিনে দাফন হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা অফার দিয়েছেন, আপনার জন্য একটা সুযোগ দিয়েছেন। আল্লাহ আরশের এক পাশে আপনাকে দাফন করার কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন নবী রাসূলের কাছে কথা আমি কখনো নিয়ে যাইনি, এই অফার কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে দেয়নি। ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী বলেছিলেন, হে ভাই জিবরাইল, আল্লাহর কাছে একবার জিজ্ঞেস করো, আমি ইন্তেকাল হয়ে যাব, আল্লাহর আরশের পাশে এক পাশে দাফন হয়ে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতানিরা কোথায় দাফন হবে? আল্লাহ পাক আরশের এক পাশে আমাকে দাফন করেন, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তারা কোথায় দাফন হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ নবী জানিয়েছেন, জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবীর উম্মত উম্মতানিরা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তাদের দাফন কোথায় হবে? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে আমার জিবরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতানিদের ইন্তেকালের পরে ওই পৃথিবীর জমিনে দাফন হয়ে যাবে। আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনার উম্মত উম্মতানিদের ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে দাফন হবে। আল্লাহ নবী দুই চোখে অশ্রুতে ধরে গেল, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন
কোন নবী রাসূল কাউকে দেয়নি, শুধুমাত্র আপনার জন্য। আপনি কাঁদছেন কেন? ওই সময় আমার আপনার নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, এ ভাই জিবরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অন্য কোন নবী না, অন্য কোন রাসূল না, আমি এমন একজন নবী, এমন একজন রাসূল। আমার উম্মতানিরা যে জায়গায় দাফন হবে, আমি আল্লাহর নবী, আমি ওই জায়গায় দাফন হতে চাই। যেদিন পৃথিবীর জমিনে কোন দুর্ভিক্ষ দেখা দেবে, কোন বিপর্যয় নেমে আসবে, ওই দিনে যেমন মুরগি তার বাচ্চাগুলো চালার মধ্যে আঁকড়ে ধরে রাখে, আমি আল্লাহর নবী, আমি জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই দিনে তো আমি আমার গুনাহগার উম্মতানিদের আমি আমার কলিজার মধ্যে নিয়ে আঁকড়ে ধরে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার কথা ভেবে আল্লাহর নবী আর সে দাফন হয়নি। আজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজ আমাদের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা মহব্বত বলে কিছু নেই। এই নবী দিবস তখন সাকসেসফুল হবে, পূর্ণতা পাবে, যখন আমরা রাসূলের আদর্শ আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো, তখন আমাদের বাস্তবায়ন হবে। যদি রাসূলের আদর্শ আমাদের মধ্যে না থাকে, এই নবী দিবস করার কোনো মানে হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে জাহিলিয়াত, বর্বর অগ্রতার যুগে যখন এলেন, মানুষ চেতনাহীন, মানুষ মানবতাহীন, মানুষ পিতামাতার গুরুত্ব সম্পর্কে অজ্ঞাত, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে মানবতার উন্মেষ করেছে, চেতনা জাগ্রত করেছে, অধিকারের কথা বলেছে। ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশ্বনবী রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করেছে। কিন্তু আল্লাহর নবীর সাথে মুষ্টিমেয় কয়েক মানুষ, যারা ঈমান আনার পরে তাদের উপর অকাট্য অত্যাচার করেছে, জুলুম করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে তার মনিব উমাইয়া তাকে এরকম উত্তপ্ত বালুকা রাশির উপর শুইয়ে দিয়েছে। হযরত বেলাল ছটফট ছটফট করছে, আর উমাইয়া বলছে, মুহাম্মাদের দ্বীন যদি তুমি ছেড়ে দাও, তাহলে এ থেকে তুমি রেহাই পাবে। হযরত বেলাল বলেছিল, আমি যে নবী রাসূলের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আমি আমার জীবনকে দিতে রাজি আছি, তবু কিন্তু আমি কখনো ঈমান ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, জান যুবক মুসলমান ঈমানদার ভাইরা, আল্লাহ নবী দয়ার নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের মানুষ ছিলেন। একবার আবু জেহেল আল্লাহর নবীকে পরীক্ষা করতে লেগেছে। সবাই বলে মুহাম্মদ নাকি নবী, ও যা বলে তাই হয়, একবার পরীক্ষা নেওয়া দরকার আছে। হাতের মধ্যে কাকর বালি নিয়ে আল্লাহ নবীর কাছে চলে এলো। আল্লাহ নবীর কাছে এসে বলতে লেগেছে, ভাতিজা, হে ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, আমি আবু জেহেল কথা দিলাম, আমি তোমার প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, হে আমার চাচা আবু জেহেল, আমি আমার মুখ থেকে জবান থেকে বলবো না, তোমার হাতের মধ্যে কি আছে আমি জানি না, তোমার হাতের মধ্যে যেগুলো আছে সেগুলো যদি আমার পরিচয় বলে দেয়, সেগুলো যদি আমার চরিত্র সম্পন্ন বলে, আমার আদর্শ সম্পর্কে বলে, আমি কে আমার কথা বলে দেয়, তারপরে কি তুমি ঈমান আনবে? তুমি তো আমার পরীক্ষা নেবে, তোমার হাতের মধ্যে কি আছে ওগুলো যদি আমার কথা বলে, তুমি কি ঈমান আনবে? বলে তাহলে তো খুব সুন্দর কথা,
আমার হাতের মধ্যে যা আছে যদি তোমার পরিচয় বলে দিতে পারে, আমি আবু জাহেল কথা দিলাম, আমি তোমার প্রতি আল্লাহর প্রতি ঈমান নিয়ে মুসলমান হয়ে যাব। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী আবু জাহেলের হাতের দিকে লক্ষ্য করে শাহাদাত আঙ্গুল দিয়ে বলেছিলেন, আবু জাহেলের হাতের মধ্যে যেগুলো আছো আমি তোমার তো জানি না কি আছো, তোমরা একবার আমি কে আমার পরিচয়টা একবার বলে দাও। ওই সময় লক্ষ্য করা গেল আবু জাহেলের হাতের মধ্যে যে কাগজবাণী ছিল ওই সময় পড়তে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ওই সময় বলেছিল আবু জাহেলের হাতের কাগজবাণী বলেছিল, ওই হাতের বাণী বলেছিল, হাতের বাণী জানিয়ে দিয়েছিল, হে আবু জাহেল তুমি শুনে রাখো, তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে এই মানুষটা পৃথিবীর কোন সাধারণ মানুষ না, পৃথিবীর কোন অন্য কোন মানুষ না, এ হলো বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য পৃথিবী তৈরি হয়েছে, যার জন্য আসমান তৈরি হয়েছে, যার জন্য চন্দ্র তৈরি হয়েছে, যার জন্য নদী নালা তৈরি হয়েছে, যার জন্য বৃক্ষরাজি তৈরি হয়েছে, যার জন্য পক্ষীরাজি তৈরি হয়েছে। ওই আকাশের এমনি করে আকাশের তারা চন্দ্র তৈরি হয়েছে, হাতের বালু রাশি, হাতের পাহাড় গুলো বলতে লেগেছে, হাতের পাথর গুলো বলতে লেগেছে, ইনি হলো আখিরি জামানা শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল বললে, শুনেছিলাম মানুষের মুখে ইচ্ছা বলে তাই হয়, আমি আজকে অবাক হয়ে গেলাম সামনে এসে। এর মতো জাদুকর, এর মতো জাদুকর আর মনে হয় পৃথিবী এনেছি কাঁকর আর বালি, আর তিনি তো বলবে এই বালি আর কাঁকর কথা বলে, এর মতো জাদুকর পৃথিবী, এর বিরুদ্ধে আরো বড় চক্রান্ত করতে হবে যাতে একে মিটিয়ে দেওয়া যায়। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইরা, বাবাজিরা, কান খেয়াল করে শুনে রাখো, আল্লাহ নবীর বিরুদ্ধে এত চক্রান্ত করতে লেগেছে, এত বিরোধিতা করতে লেগেছে, এত অত্যাচার করতে লেগেছে আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকা হলো না। মক্কার জমিন থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে আশ্রয় নিতে হয়েছে। ও ভাইরা, বাবাজিরা, ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী যখন মক্কার জমিন ছেড়ে চলে যাচ্ছেন, মক্কার জমিন ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার পিছনের দিকে তাকায়। আল্লাহ নবী দু চোখ অশ্রু ভরে যায়, টপ 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 করে চোখের পানি পড়ে। আল্লাহ নবী বলতে লেগেছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, পৃথিবীর জমিনে আমি এসেছিলাম, পৃথিবীর জমিনে মক্কার জমিনে আপনি পাঠিয়েছিলেন, বড় আমার আশা ছিল, বড় আমার নিয়ত ছিল এই মক্কার জমিনের মানুষেরা আমার হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হবে, এরা আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের অধিবাসী হবে। আজ বড় দুঃখ নিয়ে, আজ বড় বেদনা নিয়ে, আজ বড় অসহায়ের মতো আমি আজকে আমার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ নবী জন্মভূমির মায়া, জন্মভূমির ভালোবাসা, জন্মভূমির মহাব্বতে এমনি করে এক পা সামনে যায়, এক পা পিছনে তাকায়, এক পা সামনে যায়, এক পা পিছনে তাকায়, দু চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘিরা গুহার মধ্যে গিয়ে যখন আশ্রয় নিলেন, এমনি করে যেতে যেতে কি করলেন, একটা গুহার মধ্যে রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে নিয়ে আর এমনি করে আশ্রয় নিলেন। কাফের, বেঈমান, মুশরিক চতুর্দিকে হন্য হয়ে ঘুরছে, কোথায় গেল সে? যদি মক্কা থেকে পালিয়ে চলে যায়, অন্য কোথাও চলে যায়, তাহলে সেখানে কি আবার আধিপত্য বিস্তার কায়েম করবে, তারা আবার একে রাসূল বলে মেনে নেবে। কারণ আমরা দেখেছি তার মুখের কথা যা বলে বাস্তবে তাই হয়। সুতরাং একে পালাতে দিলে হবে না, একে শহীদ করে দিতে হবে, মেরে দিতে হবে, মিটিয়ে দিতে হবে। চতুর্দিকে কি করলো, তারা ঘিরে গেল। গায়ের রাসূলের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন,
খুঁজতে 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 গাড়ে সুরের সামনে তারা চলে গেল। আল্লাহ রহমত দেখুন, আল্লাহ রহমত দেখুন, কবুতর সামনে চলে এলো, ডিম পেয়ে সেখানে তা দিচ্ছে, আর মাকড়সা গুহার মুখে চাল বুনে দিয়েছে। কেউ কেউ বলছে চলো ওই গুহার মধ্যে হয়তো থাকতে পারে। কোথায় যাবে? তাদের পায়ের ছাপ থেকে থেকে আমরা এসেছি, এই গাড়ের সুর এর কাছাকাছি মিলিয়ে যাচ্ছে, সুতরাং এরই মধ্যে আছি। আবু বকর ভীত সন্তুষ্ট হয়ে গেল, হয়তো বা এবার আর নবীকে আমি বাঁচাতে পারবো না, হয়তো রসুলকে আর বাঁচাতে পারবো না, হয়তো তারা শহীদ করে দেবে। আবু বকরকে বলছেন, আল্লাহ নবী তুমি চিন্তা করো না, ভাবনা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, আল্লাহ পাকের মদদ আমাদের হবে। এমনি করে তারা কে কে বলতে লাগলো, যদি তারা এই গুহার মধ্যে থাকে পায়রা উড়ে চলে যাবে আর মাকড়সার চাল ভেঙে যাবে, সুতরাং তারা এর মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনী এইভাবে পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্রের মতো মানবতা তৈরি করার জন্য, চেতনা তৈরি করার জন্য, ধারণা তৈরি করার জন্য উপমা হিসাবে, মডেল হিসাবে রেখেছে। হিন্দু মুসলমান, এমনি করে হিন্দু খ্রিস্টান জৈনবাদী বৌদ্ধ শিখ বিভিন্ন ধরনের মানুষ রসুলের চরিত্র নিয়ে গবেষণা করতে করতে, ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে তাদের ভাবনা শেষ হয়েছে, গবেষণা শেষ হয়েছে, বুদ্ধি বিবেক শেষ হয়েছে। রসুলের গবেষণা শেষ হয়নি, রসুলের চরিত্র শেষ হয়নি, আদর্শ শেষ হয়নি। অবশেষে তারা ইমানি কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে আখিরি জামানার নবীর উম্মত করেছি। আমরা বিশ্ব নবী রাসূলের চরিত্র আদর্শ আমাদের মধ্যে আনতে হবে। আমরা ওয়াজ নসিহত অনেক শুনবো এবং অনেক হবে মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বলা এবং শোনা থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। উচ্চ কণ্ঠে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা